ম্যাট্রিক্স কাকে বলে? মানে একটা ম্যাট্রিক্সের বিম্ব, প্রতিবিম্ব হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। তো যেমন মনে করো তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটা 2 3 4 5, তাহলে এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে রো গুলোকে কলাম আর কলামগুলোকে রো বানালে। তো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হয় এ ট্রান্সপোজ, ঠিক আছে? এই যে উপরে ছোট করে টি লেখা হয়। তো আমরা কি করব, রো গুলোকে কলাম বানাই দিব। এটা রো দেখো 2 3, তাহলে এটা হয়ে যাবে কলাম। আরেকটা রো দেখো 4 5, তাহলে এটা হয়ে যাবে আরেকটা কলাম। ব্যাস, তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আবার এটাও এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো দুইটা ম্যাট্রিক্সকে একে অপরের ট্রান্সপোজ বলা হবে যদি একটার n নাম্বার রো আর একটার n নাম্বার কলামের সমান হয়। মানে এটা 1 নাম্বার রো, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার রো, এটা 2 নাম্বার কলাম, ঠিক আছে? এইটা এখানে বসালে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই যে রো যে নাম্বারে আছে সেই নাম্বারের কলামই বানাইতে হবে। তো আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পারছো। এটা কি করব আমরা, রো কে কলাম বানাই দিব, কলামকে রো বানাই দিব। এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আরেকটা প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের মানে ওই ম্যাট্রিক্সেরই ট্রান্সপোজের সমান হয়, ঠিক আছে? তো এটা কি একটা প্রতিসম ম্যাট্রিক্স? এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স না, কারণ এই দুটো ম্যাট্রিক্স সমান না। হ্যাঁ, এটা 2 3 4 5, এটা 2 4 3 5। তো আমরা একটা প্রতিসম ম্যাট্রিক্স তাহলে দেখতে পারি, তোমার হচ্ছে গিয়ে 2 3 3 2, ঠিক আছে? তো এটা দেখো, এটা যদি হয় এ, তাহলে এটা ট্রান্সপোজ কি হবে? এটা ট্রান্সপোজ কি হবে দেখো, 2 3, এটাকে তাহলে কলাম বানাইতে হবে 2 3, আর এই যে 3 2, এটাকে কলাম বানাইতে হবে 3 2, এবং দেখো এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু একদম সমান। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা গেল প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের নেগেটিভের সমান। কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের নেগেটিভের সমান, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে দেখব যে ভুক্তিগুলো এখন নেগেটিভ হয়ে গেছে। তো যেমন মনে করো এই যে এ, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এ ট্রান্সপোজ হবে এই যে এই রোটাকে এখন কলাম যদি বানাই তাহলে হবে 0, এখানে 1, এখানে -2। এই রোটাকে এখন কলাম বানাই তাহলে -1 0 আর 3, আর এই রোটাকে কলাম বানাই 2 -3 আর 0। এখন খেয়াল করো এই ম্যাট্রিক্সটা কিন্তু এই ম্যাট্রিক্সটা নেগেটিভ। এই যে 0 নেগেটিভ করলে 0, 1 এর নেগেটিভ করলে -1, -2 এর নেগেটিভ করলে 2, -1 এর নেগেটিভ করলে 1, 0 এর নেগেটিভ করলে 0, 3 এর নেগেটিভ করলে -3। একরকম ভাবে সবগুলো মিলালেই দেখতে পাবা। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করতেছে, রাইট? এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের নেগেটিভ, তার মানে এই ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজের নেগেটিভের সমান। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে রো গুলোকে কলাম, কলামগুলোকে রো বানালে পাওয়া যায়। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়, আর বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নেগেটিভের সমান হয়। এরপরে আমরা চলে আসি সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স আর শূন্যঘাতী ম্যাট্রিক্স, এইগুলোর জন্য আমাদের একটু গুণের ধারণা থাকতে হবে। সেটা আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যাব তখন দেখবো। আপাতত কনসেপ্টটা মনে রাখো, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এর স্কয়ার যদি করি। কোন একটা ম্যাট্রিক্সের স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, ঠিক আছে? a স্কয়ার মানে আসলে a গুণ a। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে সেটা আমরা পরে দেখব। সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে সেটা দিয়ে গুণ করে আমি আবার একই জিনিসই পাই, ঠিক আছে? তার মানে a স্কয়ার a এর সমান